অল্প সময় তৈরি করা যায় খুবই মজার একটি রেসিপি শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চুলায় প্যানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচিটা দেওয়ার পর এখানে আমি 1/4 কাপ করে দিয়ে দিলাম ফুলকপি আর বরবটি। ফুলকপি আর বরবটিটা আমি ডিপ থেকে বের করে দিয়েছি, আপনাদের হাতের কাছে ফ্রেশটা থাকলে সেটা ইউজ করতে পারেন। সবজিগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে একটু ভেজে নেব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে আছে। নেড়েচেড়ে সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা রসুন বাটা। সেই সাথে 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। মশলার সাথে আবারও সবকিছুকে মিশিয়ে নিব। রান্নাটা কিন্তু একদম সহজ, তাই ব্যাচেলর যারা আছেন তারা কিন্তু কম সময়ে এটা তৈরি করতে পারেন। স্বাদ মতো আমি কিছুটা লবণ দিয়ে সবকিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর এখানে আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। চালগুলোকে আমি পুরোপুরি পানি ঝরিয়ে তারপরে এখানে কিন্তু ইউজ করেছি। 1 মিনিটের মতো সবজির সাথে চালগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি 1 কাপ পরিমাণ চাল ইউজ করেছি তার জন্য এখানে ডাবল পানি দিতে হবে। আর সবজিগুলো আগেই সেদ্ধ করা আছে তাই এর জন্য আলাদা কোনো পানি দেওয়ার দরকার নেই। পানিটা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। পানিটা যখন হালকা একটু শুকিয়ে যাবে এরপর এখানে আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি, তবে ডিমের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে পারেন। অল্প সময়ের এই ডিম পোলাওটা কিন্তু এইভাবে একবার হলো তৈরি করতে পারেন। ডিমের উপরে আমি অল্প কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে চুলার আঁচ একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চাল আর ডিমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি হালকা একটু নেড়ে চুলাটা বন্ধ করে এখন এটাকে সার্ভ করে নিব। ডিম পোলাও রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। আর এরকম আরো অনেক মজার নতুন রেসিপি পেতে আমার আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।